আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের ইনকোর্স পরীক্ষার জন্য সাজেশন দেওয়া হয়েছে। প্রথম যে অঙ্কটা আমি দেখাচ্ছি সেটা 7 কলেজে 2017 সালে এসেছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ইউ আর প্ল্যানিং টু টেক লোন অফ টাকা 20 লাখ ফ্রম ডিবিএইচ অ্যাট 15% ইন্টারেস্ট পার অ্যানাম। এখানে 20 লাখ, যেহেতু এখানে ইউ আর প্ল্যানিং টু টেক লোন, এখানে নিচ্ছে টাকাটা, তাহলে এটা পিবিএ হবে। আর এখানে আইটা 15%। এখানে ইউ হ্যাভ টু রিপে দ্য লোন ওভার দ্য নেক্সট 18 ইয়ার্স, তাহলে এখানে এনটা 18 ইয়ার্স। এখানে ইকুয়ালি পেমেন্ট করবে, তবে পেমেন্ট করবে বছরে 2 বার, হাফ ইয়ারলি। তাহলে এখানে এম আসবে। এম এর মান যেহেতু বছরে 2 বার বলেছে, তাহলে এম এর মান আসবে 2। তাহলে আমরা এখানে অর্ডিনারি অ্যানুইটির সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, সেকেন্ড যে অঙ্কটা সেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 19 সালে এসেছে, 7 কলেজে। সাপোজ ইউ হ্যাভ বরোড এ 3-year লোন অফ টাকা 10,000 at 9% from your employer to buy a motorcycle। এখানে ইনস্টলমেন্ট 3-year লোন, তাহলে এখানে ইনস্টলমেন্টে সরি, এখানে 3 ইয়ার জন্য সে 10,000 টাকা নিয়েছে, তাহলে এখানে 10,000 টাকা পিবিএ। ওকে, 10,000 টাকা পিবিএ। আর এখানে এনটা 3 ইয়ার্স আর আরটা 9 ইয়ার্স। তাহলে এখানে তিনটা ইকুয়াল, মানে 3 বছরের জন্য, তাহলে তিনটা ইকুয়ালে পেমেন্ট করবে সে। তাহলে প্রিপেয়ার এ লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, ঋণ পরিশোধকরণ তালিকা। এখানে সে 10,000 টাকা নিয়েছে, এখন 3 বছরে সে ইকুয়ালি পেমেন্ট করবে। এখানে তার কিস্তি কত টাকা, ইন্টারেস্ট কত টাকা, তারপরে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা, সেটা তুমি আলাদা আলাদা, যেটা একটা টেবিল শিডিউল তৈরি করবে। এই কাজটা অবশ্যই ব্যাংক করে থাকে, ঠিক আছে? প্রতিটি ব্যাংকে কিন্তু অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করে। ওকে, আমরা এখন এখানে প্রথমেই আমরা ইনস্টলমেন্ট কত টাকা সেটা আমরা বের করব। লোন এখানে পিবিএটা এখানে 10,000 টাকা, এন্ড 3 ইয়ার, আর ইন্টারেস্ট আই এখানে 9%। তাহলে আমাদের এখানে এইটা কত হবে, আমাদের এইটা বের করতে হবে। তাহলে আমরা এখানে সূত্রটা, যেহেতু অর্ডিনারি অ্যানুইটির সূত্র, তো আমরা এখানে অর্ডিনারি অ্যানুইটির সূত্রটা বসিয়ে দিয়েছি। পিবিএ সূত্র, যেহেতু এখানে বসে আমি লোন নিচ্ছি 10,000 টাকা, তাহলে এখানে পিবিএ সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে, এখন দেখো আমরা শিডিউলটা করি। এখানে 3টা ইয়ার বলেছি, 3টা ইয়ার আমরা বসিয়ে দিয়েছি। আমাদের বিগিনিং ব্যালেন্স আমরা 10,000 টাকা নিয়েছি। এখন প্রতিটা কিস্তিতে আমরা এখানে কিস্তি যেহেতু আমরা বের করেছি 3,951 টাকা, তাহলে এখানে প্রতিটা ইয়ারে কিন্তু 3,951 টাকা হবে। এখন তুমি প্রথম বছর যেটা দিয়েছো 3,951, এখানে 10,000 টাকার 9% 900 টাকা তুমি ইন্টারেস্ট দিয়েছো। আর এই 3,951 থেকে তুমি 900 টাকা বাদ দিলে হবে 3,051 টাকা। ওকে, তাহলে 3,051 টাকা দেওয়ার পর তোমার আসলে কত টাকা রয়েছে, তুমি এটা 10,000 টাকা থেকে 3,051 টাকা বাদ দিলে তোমার 6,949 টাকা থাকে। তাহলে এখানে বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স যেটা হবে পরের বছরে বিগিনিং ব্যালেন্সটা সেটা হবে, ঠিক আছে? এখন এখানে তো কিস্তির টাকা সেম, কিস্তির টাকা সেম হলে দেখো, কিস্তির টাকা যখন সেম হয়, দেখো এখন এখানে ইন্টারেস্টটা তোমার এখানে বিগিনিং অ্যামাউন্টটা কমে গেছে, তাই তোমার ইন্টারেস্ট 9%, এখানে 625 টাকা হবে। এই প্রথম এই বিগিনিং ব্যালেন্সের সাথে 9% হলে তোমার 625 টাকা হবে। এবং এই 3,951 থেকে 625 টাকা বাদ দিলে তোমার 3,326 টাকা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুমি দিয়েছ। আর এই যে এই টাকা থেকে 6,949 টাকা থেকে 3,326 টাকা বাদ দিলে তোমার এন্ডিং ব্যালেন্স হবে। এন্ডিং ব্যালেন্স যেটা, সেটা বিগিনিং ব্যালেন্সে চলে যাবে। এখানে আমাদের ইনস্টলমেন্ট 3,951 টাকা, আমাদের এখানে ইন্টারেস্ট এটার উপরে আসবে। আমাদের উদ্দেশ্য থাকবে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট আর বিগিনিং ব্যালেন্স দুটো এক রাখা, ঠিক আছে? তোমাদের অঙ্ক ক্যালকুলেশন হয়তো একটু এলোমেলো হবে, কিন্তু তোমরা একটু
স্টার চিহ্ন দিয়ে একটা নোট দিয়ে দিবা, হ্যাঁ। কিন্তু এখানে লাস্টে এসে কিন্তু জিরো হবে। এই লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা কিন্তু প্রতিটি ব্যাংকে তৈরি করে। আমরা যারা ডিপিএস নিয়ে থাকি বা যারা লোন নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাংক এই শিডিউলটা তৈরি করে। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এই অঙ্কটা হচ্ছে 7 কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2019 সালে এসেছে। অঙ্কটা হচ্ছে এ ব্যাংক হ্যাজ অফার্ড এ ডিপোজিট স্কিম হুইচ উইল ট্রিপল ইউর মানি। তুমি 100 টাকা জমা দিলে তোমার এখানে 300 টাকা হয়, ঠিক আছে। এখন 100 টাকা জমা দিলে, এখন এখানে বলেছে হাউ লং উইল ইট টেক ইফ ইট গ্রোজ অ্যাট 12% অ্যানুয়ালি। তাহলে এখানে আসলে কত সময়ের জন্য, কত সময়ে তোমার এটা ট্রিপল হবে। তাহলে এখানে তোমার এখানে এফবি হচ্ছে 300 টাকা, যেটা এটা পাবা, আর এটা হচ্ছে পিবি হচ্ছে 100 টাকা, হ্যাঁ। আর এখানে আইটা হচ্ছে 12%, আর তোমার এনটাকে তোমার বের করতে হবে। যে এনটা এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখবা, এখানে দেয়নি বাট তোমরা দিয়ে রাখবা, এন তোমাকে বের করতে হবে। তাহলে এফবি হচ্ছে 300 টাকায় তুমি বসাবা। এখানে ক্যালকুলেশন তুমি করলে লাস্টে কিন্তু এন তো তোমার পাওয়ারে আছে, তাহলে এনটা পাওয়ারে যেহেতু আছে এটাকে লগ বসাবা। লগ বসালে কিন্তু তোমার পাওয়ারটা এই পাশে চলে আসবে, ঠিক আছে। লগের অঙ্ক যারা পারো তারা আমি মনে করি এটা বুঝতে পারবো, সকলেই বুঝতে পারবে, 9 10 তোমরা করেছো। তাহলে এখানে আমরা নিয়ে আসবো, এনটাকে নিয়ে আসবো, লগ 3 উপরে যাবে, লগ 1.12, এটা ক্যালকুলেশন করতে হবে। লগ দিয়ে ক্যালকুলেটারে লগ চেপে 3 চাপা চাপা, এখানে হয়তো 10 থাকবে, 10 দিয়ে তোমরা হচ্ছে সরি লগ দিয়ে থাকবে, লগই থাকে, লগে দিয়ে তারপরে 3 চাপলে তোমার অ্যামাউন্টটা বের হয়ে যাবে এখানে, তারপর ভাগ করে দিবা। আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে আমরা যাচ্ছি, এটা হচ্ছে কোন ইয়ারে আমার ঠিক মনে নেই, সম্ভবত এটা হচ্ছে 2022 সালের কোশ্চেন। ডিউ 7 কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2022 সালের কোশ্চেন। এখানে বলেছে মিস্টার আব্দুল করিম ইজ প্ল্যানিং টু ওপেন এ ডিপিএস ট্রাস্ট ব্যাংকে, তার পার ইয়ারে হচ্ছে 10,000 করে। আর এখানে 6 ইয়ার্স আছে, দ্যাট উইল প্রোভাইড হিম 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে আইটা হচ্ছে 10, এনটা হচ্ছে 6, আর হচ্ছে আর এখানে এটা কিন্তু দেয়া আছে, এটাও কিন্তু দেয়া আছে ইনস্টলমেন্ট। আর এখানে বলেছে যে সেমি অ্যানুয়ালি এবং বাই মান্থলি তোমাকে যদি ইন্টারেস্ট দেয় তাহলে তোমার কত টাকা হবে। আচ্ছা আফটার 6 ইয়ার্সে, তাহলে এখানে কিন্তু যদিও বলা নাই যে হচ্ছে এটা বিগিনিং অফ দ্য ইয়ার কিন্তু বলা নেই, ঠিক আছে। কিন্তু আমরা এটা বোঝা যাচ্ছে কেন এখানে আফটার 6 ইয়ার্স, ফর 6 ইয়ার্স বলেছে, কিন্তু আফটার 6 ইয়ার বলাতে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার। যে সূত্রটা অ্যানুইটি ডিউ যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখানে দেখো আমি বলেছি এখানে এই দেয়া আছে 10,000, আমরা এই দেয়া আছে 10,000, আর এখানে প্রথমে বলেছে সেমি অ্যানুয়ালি, ঠিক আছে। সেমি অ্যানুয়ালি মিনস হচ্ছে বছরে 2 বার, তাহলে এখানে আমাদের এম আসবে, আর এন হচ্ছে এখানে 6 ইয়ার্স। তার আমরা এখানে যেহেতু আমরা বলেছি ওখানে বলা আছে যে আফটার 6 ইয়ার্স ইউ উইল গেট, এই যে ইউ উইল গেট, সরি আমরা প্রিভিয়াস অঙ্কে চলে গেছি, উইল গেট আফটার 6 ইয়ার্স, এই কথাটার জন্যই কিন্তু এটা সূত্রটা কিন্তু বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ অ্যানুইটি ডিউ সূত্রটা চলে এসেছে। ওকে, তো এখানে আমরা হচ্ছে ক্যালকুলেশন করবো, এই দেয়া আছে এম এন, এম এর মান হচ্ছে 2 আর এন হচ্ছে 6, তাহলে তোমাকে দুইটা গুণ করতে হবে, সূত্র মান বসাবো, তাহলে অঙ্কটা বের হয়ে যায় পিবিএ এফবিএ, সরি এফবিএ, যেহেতু এখানে বলছে যে টাকাটা সে পাবে, ভবিষ্যতে পাবে, মিস্টার আব্দুল করিম উইল গেট, তাহলে উইল গেট যখন কথাটা আসবে তখন এফবিএ সূত্রটা অ্যাপ্লাই হবে। এখানে সেম সূত্র, শুধু এখানে বাই মান্থলি মিনস হচ্ছে 2 মাসে একবার, তাহলে এম এর মান এখানে 6 হবে, ঠিক আছে। এখানে এম এর জায়গায় 6 বসবে, কিন্তু পুরো অঙ্কটাই সেম, শুধু এম এর জায়গায় 6 বসবে।
আমি নেক্সট একটা অঙ্ক, এটাও সম্ভবত হচ্ছে ডিইউ 7 কলেজ 2022 সালে অঙ্কটা এসেছে। সেটা হচ্ছে মিস্টার আব্দুল জব্বার হ্যাজ টাকা 20 হুইচ হি ইজ ইন্টারেস্ট টু ইনভেস্টেড ইন এ প্রজেক্ট ফর 5 years that will provide him 15% return per year। তাহলে সে হচ্ছে 5 বছরের জন্য একটা প্রজেক্টে ইনভেস্ট করছে। তাহলে এখানে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট দ্যাট মিস্টার জাব্বার উইল গেট আফটার 5 years। তাহলে এখানে কোনো একবারে জমা দিবে, একবারে এখানে কিস্তির বিষয়টা কিন্তু বলেনি, ঠিক আছে, ইনস্টলমেন্ট বিষয়টা কিন্তু এখানে নাই। তাহলে এখানে আমাদের এখানে পিবিটা কিন্তু আছে, 20,000 টাকা সে জমা দিবে, 20,000 টাকা সে ইনভেস্ট করবে একটা প্রজেক্টে, আর এনও আছে 5 years, আর আছে 15 years, উইল গেট আফটার 5 years। ওকে, আমি এখানে কোয়ার্টারলি